15 বছর আগে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্রিকেটের বনেদি ফরম্যাটের জয়ের দেখা মিলেছিল বাংলাদেশের। সেই জয় ছিল উইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে। সেই টেস্টে 2 ম্যাচের দুটিতেই জয় পেয়েছিল টাইগাররা। এরপর কেটে গেছে প্রায় 1.5 যুগ। এই 1.5 যুগের ভেতর আরও 3 বার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু প্রতিবারই ধবল ধোলাই হয়ে ফিরতে হয়েছে তাদের। 15 বছর পর অবশেষে উইন্ডিজের মাটিতে জয়ের দেখা মিলল বাংলাদেশের। সেই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে কিংস্টনের সেবাইনা পার্কে টাইগাররা পেয়েছে 101 রানের বড় জয়, আর তাতেই ক্যারিবীয় জুজু কাটিয়ে স্বস্তির জয় সমতায় ফিরে সিরিজ শেষ করল লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম টেস্টে ভরাডুবির পর দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। তবে সিরিজের শেষ টেস্টেও প্রথম টেস্টের মতো ব্যাটিং বিপর্যয় সঙ্গী হয় সফরকারীদের। 10 ব্যাটারের ভেতর কেবল 4 জনের পক্ষে সম্ভব হয় 2 অঙ্কের ঘরে রান তোলা, বাকিদের আটকে থাকতে হয় 1 অঙ্কের ঘরেই। দলের হয়ে সর্বোচ্চ 137 বলে 64 রানের ইনিংস খেলেন সাদমান ইসলাম। শাহাদাত দীপুর 22, মিরাজের 36, তাইজুলের 16 রানের সুবাদে প্রথম ইনিংসে 164 রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সফলতার মুখ দেখেন টাইগার বোলাররা। এক নাহিদ রানাই ধসিয়ে দেন উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। 18 ওভার হাত ঘুরিয়ে 61 রানের খরচায় নেন তিনি 5টি উইকেট। তাসকিন আহমেদও দেখান দুর্দান্ত ঝলক। স্বাগতিক ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন তিনি। সাপোর্টে ছিলেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খুদ অধিনায়ক। আর তাতেই উইন্ডিজের প্রথম ইনিংসে 146 রানে বেঁধে ফেলতে সক্ষম হয় বাংলাদেশ। যেই ম্যাচে বড় সংগ্রহের নিচে চাপা পড়ার কথা ছিল বাংলাদেশের, বোলারদের সুবাদে সেই ম্যাচেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে মিরাজের দল। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন টাইগার ব্যাটাররা। সাদমানের 46, মিরাজের 42, জাকের আলীর 91 রানের সুবাদে উইন্ডিজকে 286 রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তাইজুলের স্পিন বিষে নীল হতে হয় ক্যারিবীয়দের। ক্যারিয়ারের 15তম ফাইফার তুলে নিয়ে মড়ক লাগিয়ে দেন স্বাগতিকদের শিবিরে। টাইগার বোলারদের টুটি চেপে ধরা বোলিংয়ে 185 রান তুলতেই গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংসের চাকা, আর বাংলাদেশ তাতে পায় 101 রানের বড় জয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।